আমরা আগামীতে মদিনার বার্তা নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিত্যের মাধ্যমে আমরা সেই কাজ করবার চেষ্টা করছি। বরিষ্ঠ সম্পাদক মাওলানা মুফিজুর রহমান সাহেব এবং তার সঙ্গে আমরা যারা আছি সবার চেষ্টায় আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের এই স্বপ্নের মদিনা জ্যোতি পত্রিকা আগামীর পথে নবীজির বার্তা সব স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকের এই শুভ মুহূর্তে এই মঞ্চ থেকে আমরা প্রকাশ করলাম আমাদের প্রাণপ্রিয় পত্রিকা মদিনার জ্যোতি এবং মদিনার জ্যোতি সাহিত্য সংস্থা আগামীতে সবার জন্য সবার পথে রাস্তা দেখাবে, সঠিক পথে চলবার রাস্তা দেখাবে। আপনাদের সহযোগিতা, আপনাদের সার্বিক উপদেশ, আপনাদের পরামর্শে পাথেয় করে নিয়ে এগিয়ে চলবে মদিনার জ্যোতি। আমরা স্মরণ করব আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রণাম করব। আমরা স্মরণ করব সব নবীদেরকে, সাথে সাথে ইসলাম সেই মানুষগুলোকে আমরা স্মরণ করবো। আজকে এই শুভ মানে মদিনার জ্যোতি পত্রিকা প্রকাশ এই শুভ মুহূর্তে আমরা প্রকাশ করলাম আমাদের প্রাণপ্রিয় পত্রিকা মদিনার জ্যোতি। মদিনার জ্যোতি সাহিত্য সংস্থা এগিয়ে চলুক আগামীর পথে, স্বপ্নের বাস্তবায়নের পথে এগিয়ে চলুক মদিনার জ্যোতি। অবশ্যই সকলকে ধন্যবাদ। আমরা প্রকাশ করলাম আমাদের প্রাণপ্রিয় পত্রিকা মদিনার জ্যোতি পত্রিকা। স্বরূপনগরে সারাপুল হাই মাদ্রাসার অডিটোরিয়াম হলে মদিনার জ্যোতি পত্রিকার তৃতীয় সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এসে গবেষক ডক্টর মোস্তফা আব্দুল কাইয়ুম এই ধরনের ছোট ছোট পত্রিকা, ম্যাগাজিন ইসলামী সমাজ ব্যবস্থা গঠনের জন্য খুবই প্রয়োজন বলতে গিয়ে কি বললেন শোনাবো আপনাদের। তার ছাত্রদের, তার ফলোয়ার্সদের বললেন যে বাংলা ভাষায় তোমরা ইসলামকে ছড়িয়ে দাও বাঙালিদের মধ্যে। কিভাবে? শুধুমাত্র ওয়াজ নসিহত করে নয়, বাংলায় কিতাব রচনা করে সংক্ষিপ্ত ভাবে তাদের অন্তরে গেঁথে দাও। প্রিয়টা বলে শুধুমাত্র বইপত্র লিখে নয়, কিতাবপত্র রচনা করে নয়, পত্রিকা তৈরি করো, পত্রিকা সম্পাদনা করো। যেটা আজও পর্যন্ত গবেষকদের, যে সমস্ত পত্র পত্রিকাগুলো আজও পর্যন্ত গবেষকদের কাজে লাগছে, শরিয়ত ইসলাম, ইসলাম দর্শন, সুন্নতুল জামাত, হানাফি, জামিয়াত, এই সমস্ত পত্রিকাগুলো, মাসজিদ, এই সমস্ত পত্রিকাগুলো আজও পর্যন্ত গবেষকদের কাজে লাগছে। তাহলে তাদের সূক্ষ্ম দৃষ্টিতে তারা অনুভব করেছিলেন যে ইসলামিক ম্যাগাজিন করতে হবে, বাংলার ঘরে ঘরে পত্রিকা ছড়িয়ে দিতে হবে। শুধু একদিনের জন্য নয়, মাসে মাসে বহু মসলা, বহু ইসলামিক সাহিত্য, ইসলামিক দৃষ্টিকোণ থেকে সাহিত্য রচনা, সেগুলো সমাজের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেইভাবে তারা পত্রিকাগুলো তৈরি করেছিলেন। তাহলে সেখানে কি কাজ মিটে গেছে? আমাদের কি আর পত্রিকার দরকার নেই? আমি যদিও কোনো মুফতি নই, তবুও মাঝে মাঝে এমন কোনো প্রশ্নের সম্মুখীন হই যেগুলোর উত্তর দিতে হয়, এবং তার জন্য কিতাবপত্র একটু পড়েও নিতে হয়। যেমন কাল সকালেই একজন আমাকে প্রশ্ন করছে, স্যার খালি গায়ে উজু করলে নাকি উজু হবে? এত ওয়াজ নসিহত, কিতাবপত্র বের হওয়া সত্ত্বেও তার
প্রশ্ন এসে গেছে যে খালি গায়ে অজু করলে অজু করবে, নিশ্চয়ই হবে। তাহলে সেটা তার আমি যদি পত্রিকার ভিতর দিয়ে মাসে মাসে এই অজানা জিনিসগুলো তুলে দিতে পারব, তাহলে তাদের ভুলগুলো বোঝানো যাবে। শুধু তাই না, ইসলামিক লিটারেচার কাকে বলি এটা আমাদের দেখতে হবে। ইসলামিক লিটারেচার বলতে দেখবেন কিছু কিছু মানুষ বলে থাকেন যে মুসলমানদের রচিত যে সমস্ত রচনা সবই ইসলামিক লিটারেচারের মধ্যে না, কখনো না। হিন্দুদের রচনা আসতে পারে, ইসলামিক সাহিত্য ইসলামিক লিটারেচার আমরা তাকেই বলব যে প্রবন্ধ, নিবন্ধ, নাটক, কবিতা যা কিছু হোক না কেন তার ভিতরে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামের সমাজ চেতনা সৃষ্টি করা সম্ভব হবে। রাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে লেখাটা হবে, রাষ্ট্রনীতির উৎকর্ষতা হবে, সম্ভব হবে। সমাজের বিভিন্ন দিকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাদের সমাজ বাস্তবতা, সমাজের বাস্তব জিনিসটাকে তুলে ধরে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে। সেটাই হচ্ছে ইসলামিক। ইসলামিক লিটারেচারের মধ্যে অনুবাদ সাহিত্য থাকতে পারে। এই অনুবাদ সাহিত্য অমুসলিমদের দিয়েও হতে পারে, হয়েছে। অসংখ্য মুসলিম অনুবাদ সাহিত্যে নাম করেছেন। শুধু নাম করে নয়, সেগুলো আজকে আমাদের অমূল্য সম্পদ। তারপরে শেষ কথা বলি, দীর্ঘ সময় নেব না, শেষ কথা বলি। এই যে মৌলানা মফিজুল সাহেবের যে তোমার গিয়ে মদিনার ছবি, এই পত্রিকাটাও একদিন তাকে অমর করে রাখতে পারবে। আমি আশা করি, কেন আল্লামা হুজুরের একটা কথা আমার সারা জীবন মনে থাকে। তিনি বলেছিলেন যে আমি মাওলানা রুহুল আমিন বেঁচে থাকবো তোমার আলমারিতে দেখে আমার কেতাব থাকে, তাহলে আমি আল্লামা রুহুল আমিন, আমি মাওলানা রুহুল আমিন অমর হয়ে থাকবো ওই আলমারি। তাহলে এগুলো সংগ্রহ করা দরকার। তিনি শুধুমাত্র কেতাব রচনা করেননি, তার অসংখ্য পত্রিকা তিনি বের করেছিলেন। যে পত্রিকাগুলো প্রকাশ করতে গিয়ে তিনি অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে পড়েছিলেন, যার জন্যে মানুষের কাছে সরকার চেয়ে যে পত্রিকা ছাপতে হবে, পয়সা নেই, পয়সা নয়, তার মুরিদানদের কাছে, তার ফলোয়ার্সদের কাছে হাত পেতেছেন। এমন একটা চিঠি আমার কাছে আছে, আমার বোধহয় সম্ভবত আমি গবেষণা করতে বলতে ওটা উল্লেখ করেছি। তাহলে হাত পাততে হয়েছে, পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে। অতএব তোমার সরকার থেকে কিছু দাও, পত্রিকা বের করতে হবে, কেতাব পত্র রচনা করতে হবে। তাহলে শেষ কথা বলে যাই, আমাদের সহযোগিতা দরকার। আর সেই সঙ্গে এই পত্রিকার সঙ্গে যুক্ত যারা রয়েছেন, প্রয়োজনে তাদেরকেও বলি নিয়ে রাস্তায় নামতে হবে অর্থ সংগ্রহ করার জন্য। শুধু অর্থ নয়, বাস্তবতার ভিতর দিয়ে যে সমস্ত লেখক যারা লিখতে পারেন বাস্তব দৃষ্টিভঙ্গিতে, ইসলামিক দৃষ্টিভঙ্গিতে, তাদের কাছেও যেতে হবে, লেখাতে হবে। একদিকে যেমন পয়সার হাত কাটতে হবে, আর একদিকে তেমনি লেখারও হাত কাটতে হবে। দুটো
দিক দিয়ে আসলে তবে এই পত্রিকা বাঁচিয়ে রাখা সম্ভব হবে। আমি আশা করব আজকে এই অনুষ্ঠানে এই পত্রিকার উদ্বোধনের পর মানে দোয়া খাইয়ের একটা অনুষ্ঠান আছে, এই দোয়া খাইয়ে কবুল করুন আর পত্রিকাটাকে কবুল করুন যেন তার কেমন পর্যন্ত এই পত্রিকাটা জীবিত থাকে। আমার এই দ্বারা সামগ্রিক সহযোগিতায় অবশ্যই মদিনার জন্য এগিয়ে চলবে। ধন্যবাদ। আমরা আগামীতে মদিনার বার্তা নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিত্যের মাধ্যমে আমরা সেই কাজ করবার চেষ্টা করছি। বরিষ্ঠ সম্পাদক মাওলানা মুফিজুর রহমান সাহেব এবং তার সঙ্গে আমরা যারা আছি সবার চেষ্টায় আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের এই স্বপ্নের মদিনার জ্যোতি পত্রিকা আগামীর পথে নবীজির বার্তা সব স্থানে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকের এই শুভ মুহূর্তে এই মঞ্চ থেকে আমরা প্রকাশ করলাম আমাদের প্রাণপ্রিয় পত্রিকা মদিনার জ্যোতি এবং মদিনার জ্যোতি সাহিত্য সংস্থা আগামীতে সবার জন্য সবার পথে রাস্তা দেখাবে, সঠিক পথে চলবার রাস্তা দেখাবে। আপনাদের সহযোগিতা, আপনাদের সার্বিক উপদেশ, আপনাদের পরামর্শে পাথেয় করে নিয়ে এগিয়ে চলবে মদিনার জ্যোতি। আমরা স্মরণ করব আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রণাম করব। আমরা স্মরণ করব সব নবীদেরকে, সাথে সাথে ইসলাম সেই মানুষগুলোকে আমরা স্মরণ করব। আজকে এই শুভ মানে মদিনার জ্যোতি পত্রিকা প্রকাশ এই শুভ মুহূর্তে আমরা প্রকাশ করলাম আমাদের প্রাণপ্রিয় পত্রিকা মদিনার জ্যোতি। মদিনার জ্যোতি সাহিত্য সংস্থা এগিয়ে চলুন আগামীর পথে, স্বপ্নের বাস্তবায়নের পথে এগিয়ে চলুন মদিনার জ্যোতি। অবশ্যই সকলকে ধন্যবাদ। আমরা প্রকাশ করলাম আমাদের প্রাণপ্রিয় পত্রিকা মদিনার